হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু ভীষণ দারুণ হইতে যাইতেছে, কারণ আজকে যামু একটা উৎসবে। তো তাই তোমরা লোকে শেয়ার করুম। দেখো আমি একবারে রেডি টেডি হয়ে আসিরা, আবার তোমরা সামনে দেখাইলাম ঠিক কীরকম লাগতাছিল আমারে। ও পাপা, তোমার নিতাম না। তুমি যাইবা? তুমি বাইর থাকো, বাইর থাকবা নি? হ্যাঁ, আয়ো আয়ো, নেমু 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 আয়ো, নেমু নেমু আয়ো আয়ো আয়ো, নেমু আয়ো। তো ফাইনালি আমরা পড়ছি উৎসবের মধ্যে। আর বন্ধুরা, এই জায়গাটার মধ্যে আউনের পরে শরীরটা যেমন একদম কি হয়ে গেছে গা, বলতে এতটা ভাল লাগতেছিল। এদিকে আউনের পরে চারিদিকে দেখো কত সুন্দর ফুলের বাগান। আমি তো দেখেছিলাম, পুরা মনে করতেছিল এদিকেই দাঁড়ায় থাকি, এত সুন্দর লাগতেছিল চারোটা দিক। আর কি কইতাম, এত সুন্দর করে সাজাইছে তারা। জায়গাটার নাম হইতেছে মানে যে জায়গা উৎসব হইতেছে এটা হইতেছে রাম ঠাকুরের আশ্রম। আর মানে আশ্রম যে কি কইতাম, পুরা একদম মানে মনটা শান্তি হয়ে জায়গা। আর যেহেতু মেলা পুরাটা দিক এত সুন্দর করে সাজাইছে, আমি দেখে সেটা মনে হইতাছিল যে সারা রাত্র থাকলে এদিকেই, মানে এত ভাল লাগতাছিল আমার এই উৎসবটার মধ্যে আয়া। এই কয়দিনে কিন্তু অনেকখানি উৎসবে গেছি, কিন্তু এইখানে আউনের পরে মানে মনটা পুরা বলতে পবিত্র হয়ে গেছে ধরতে গেলে। তো দেখো এত সুন্দর লাগতেছিল, আমার খালি মনে করতেছিল আমি খালি মোবাইলে ভিডিও উঠাই। তো আবার ভাবতাছি শুধু ভিডিও উঠাইলে লোকে কি কইব, কইব ঘুরতে আইছে না, কীর্তন দেখতে আইছে না, খালি মোবাইল একটা লইয়া দাঁড়া রইছে। তো ভাবলাম একটু একটু ওটাই, আবার কীর্তনও তো দেখুন লাগবো। আর মানুষ কি কইতাম, এখনও কিন্তু রাত্র হয়েছে না, আর মানুষের ভিড় মানে চারিদিকটা শুধু মানুষ, ভিড়ের লেগিয়া আর মানে হাঁটান যাইতেছে না, এত ভিড়। আর যারা কীর্তন করতেছিল তাদের কীর্তনটিও অনেক অনেক সুন্দর হইতাছিল। আমি এটার মধ্যে কাটটা দিছি, কারণ এর আগে আমি একটা ভিডিও দিছিলাম এরকম শোনা যাইতাছিল দেখা আমার ভিডিওর মধ্যে কপিরাইট পড়ছে। তো ভাবলাম আজকে শুধু দেখামু, সাউন্ড দিতাম না, আর আমার ভয়েস দিয়ে সেরেই ভিডিওটা বানামু। আর আশ্রমটার মানে মন্দিরটা কি কইতাম, এত সুন্দর করে সাজাইছে, এত সুন্দর করে সাজাইছে, মানে প্রশংসা করলেও যেন কম হইতাছে। তো এত সুন্দর করে সাজাইছে। আর মেলাতে আইছি, ফুচকা না খাইলে তো আমার কাছে মেলাটাই অসম্পূর্ণ থাকে। তো আমার বর ফুচকা খাইতাছিল, তো ভাবলাম একটু উঠাই। তো আমারটা আমি নিজে নিজেই উঠাইতাছি। আমি মেলাত না আইলে, মানে আমি মেলাত আইলে ফুচকা যদি না খাই, আমার কাছে লাগে যেন মেলাটা মাটি হয়ে গেছে গা। আর বন্ধুরা কি কইতাম, এদিকে রাম ঠাকুরের একটা ছবি দিয়ে সেটা এত সুন্দর করে সাজাইছে, মানে একদম প্রশংসা যেন আমার কমই হইতাছে, এত সুন্দর লাগতাছিল আমার। তো চারিদিকটা একটু সুন্দর করে ভিডিও করতেছি, যাতে তোমরা একটু দেখানোর সুযোগ করে দিতাম পারি। আর যারা আইছো তারা তো অবশ্যই দেখছো এত সুন্দর, আর যারা আইছো না তারা আমার ভিডিওর মধ্যে দেখলাও, মানে কি কইতাম, এত সুন্দর লাগতেছে, আমি বারে বারে প্রশংসাই করতেছি। আর যারা আইছো না তারা অবশ্যই সামনে বছর আয়া দেখো, এত সুন্দর তোমার মানে মেলাটার মধ্যে আইলে আর যাওয়ানোর ইচ্ছা করতো না। তো আমরা সাইডের একটা গেটে দিয়ে আইছিলাম, তো মেন গেটটাও এত সুন্দর করে সাজাইছে। তো ভাবলাম আমরা একটু এটা দিয়ে আইসে একটু ভিডিও করি, যেহেতু ভিডিও করতেছি মেন গেটটাই যদি না দেখায় তাহলে তো ভিডিও মানে অসম্পূর্ণই লাগে। তো দেখো কত সুন্দর করছে। আমি তো মানে দেখেছিলাম পুরা কি কইতাম জায়গাতে দাঁড়ায় থাকি, ছবি উঠাই ভিডিও করি। তো আমার বর কইতাছে সারাদিন কি এদিকে কাটাই লেবে নাকি। তো দেখো আমরা আইছি কিন্তু বিকালবেলা, আর এক্ষণে প্রায় সন্ধ্যে হয়ে যেতেছে গা। তো আমার পাপারও একটু এই জায়গাটা খালি আছিল, তো ভাবলাম আমার পাপারও একটু আডে সেটা ভিডিও করি। কত সুন্দর করে সাজাইছে কি কইতাম। তো তারপরে আয় পড়ছি প্রসাদ খাওয়ার লেগা, আর এদিকে প্রসাদ নেওয়ানের এত ভিড়। আর আমি আমার পাপার লেগে লাইনে দাঁড়াইতাম পারছি না, কারণ এত লম্বা লাইনে দাঁড়াইতাম গেলে হ্যাঁ কান্নাই শেষ হইতো না। তো দেখো বন্ধুরা, প্রসাদের দিকে মানুষ কি কইতাম, মানুষ মানে ভিড়ের লেগিয়া মনে হয় লাইনে দাঁড়াইলে একদম আধা ঘন্টার উপর লাগে।
তো তারপরে আমরা প্রসাদ টসাদ লইয়া কিছু ছবি টবি উঠাইলাম, তারপরে আই পড়ছি বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কইও কমেন্ট কইরা, আর ভাল লাগলে একটা লাইক দিও আর শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কইও, ভাল লাগলে অবশ্যই একটু সাপোর্ট কইরো, কারণ আমি তোমরা সাপোর্টটাই চাইতাছি অক্ষণে। তো ভাল লাগলে অবশ্যই কইও, আমি পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমু। তো টাটা, বাই বাই।